শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি পুরো দেখতে থাকো, এনজয় করতে থাকো। আজকে আমরা মা মেয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখো, কেউ কেটে কেটে দেখবে না। আমরা এই দেখো শপিং করতে এসেছি। পয়লা বৈশাখে আমার মা বাবা মেয়েকে জামা দিয়েছিল, সেই জামাটা ছোট হয়েছে, সেই জামাটা পাল্টাতে গিয়েছি। আমার মেয়ে বলছে ওই জামাটা নেবে। ওই জামাটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। পয়লা বৈশাখে যে জামাটা দিয়েছিল আমার মেয়েকে, সেই জামাটা ছোট হয়, সেই জামাটা পাল্টিয়ে অন্য জামা আনবো। সেই জন্য আজকে বিকেলবেলা গিয়েছিলাম শপিং করতে। তোমরা ভাবছো এটা শপিং মল না অন্য কিছু? এটা তোমরা ভাবছো যে এটাকে শপিং মল বলে? না না, এটা আমাদের গ্রামের শপিং মল। আমাদের ছোট্ট গ্রামে ছোট্ট শপিং মল, ছোট্ট দোকান। আমাদের গ্রামে কি বড় বড় দোকান থাকবে? তোমরাই বলো। তোমাদের ওইদিকে আছে তো শহরে বড় বড় দোকান, বড় বড় শপিং মল। আমরা তো অত বড় শপিং মলে যেতে পারি না। আমরা এই ছোট্ট শপিং মলেই শপিং করি। আমাদের এই কম দামি জামা কিনেই আমরা অনেক খুশি থাকি, সুখী থাকি, ভালো থাকি, অনেক আনন্দ থাকি। এই দেখো আমার মেয়ে এখন জামাটা পছন্দ হয়েছে। সে দেখো জামাটা কোথায় চড়বে কোথায় না চড়বে, জামাটা পেয়ে খুব খুশি হয়েছে। কি করবে কি না করবে, ধুলায় মাটি অন্ধকার হয়ে গেছে। জামাটা নাকি আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। এই দেখো সে জামাটা নিলই। এই দেখো তার দিদা একটা জামা দিল, আরও অনেক জামা আছে, তবু তাকে জামা লাগবে। আর নাতিনিরা দিদা দাদুর কাছ থেকে যেটাই চায় সেটাই পায়, জানো তো তোমরা। জামা এই দেখো বন্ধুরা, আমাদের ছোট্ট ছোট্ট শপিং মল কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হব। ভালো ভালো কমেন্ট করবে, বেশি বেশি করে কমেন্ট করবে। এই দেখো জামাটা এখন প্যাকেট করে দিচ্ছে দোকানদার। জামাটা আবার প্যাকেটে ভরে দিল। আমার মেয়ে খুব খুশি হয়েছে, জামা পেল। আমার মেয়ে সব জিনিসেই 2-3 বার করে পাল্টাতে হয়, ছোট হয় জামা। এই শপিং মলেই দেখো একটা দোকানেতেই 1-2 ঘন্টা লেগে যাচ্ছে একটা জামা পছন্দ করতে আমার মেয়ের। এই দেখো আমার মা আবার দেখছে কাপড়, ব্লাউজ, ছায়া, নাইটি কোনটা আমাকে কিনে দিবে সেইটা ভাবছি, দেখছি। আমাকে দিয়েছে পয়লা বৈশাখে 2টা ব্লাউজ, একটা নাইটি, তবু আরও দেখছি আর একটা যদি দেওয়া যায় মেয়েকে। সবাই তো চায় কম বেশি মেয়েকে দেই, তাই ভাবছি কিনে দিতে একটা। তাই ব্লাউজগুলো দেখছি হাতিয়ে হাতিয়ে। আমার পাশে থেকো, এগিয়ে যাবে। তোমরা সবাই আমার পাশে থেকো। তোমরা ভাবছো যে আমি গরিব, আমার পাশে থাকবে না,
সবাই ভাবে আমি গরিব, তার জন্য আমার পাশে কেউ থাকে না, আমি ভালো ভালো ভিডিও দিতে পারি না, গ্রামের ভিডিও দেই। তাই অনেকে বলে ভালো ভালো ভিডিও দাও, ভালো ভালো করো। কী করব বলো, আমি গ্রামে থাকি, গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি, গ্রামেই বিয়ে হয়েছে, সেই জন্য আমি গ্রামের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। যেটাই কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো ভালো কমেন্ট করবে, ভালো ভালো কমেন্ট পেলে আমি খুব আনন্দ পাই, খুব আমার ভালো লাগে। তাহলে আমি ভাববো আমার বন্ধুরা ভালো কমেন্ট করেছে, আমি তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগ আনার চেষ্টা করব। যে বন্ধুরা আমার ভালো কমেন্ট করেছে, নিশ্চয় পরের ব্লগটি তোমার থেকে আবার ভালো বানার চেষ্টা করব কমেন্ট পেয়ে। এই দেখো জামা প্যাকেট করা শেষ, ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে। এবার তার দিদির কাছ থেকে সয়দা কিনে নিল, এবার নিবে সিংড়া কিনে। তার দিদা বললো দোকানে নিয়ে যে সিংড়া মিষ্টি খাওয়াবে, কিন্তু সে সিংড়া মিষ্টি খাবে না, সে বলল সিংড়া নিয়ে নিয়ে বাড়িতে গিয়ে খাবে। সেই জন্য সিংড়া নিয়ে দিল তার দিদা। সেই সিংড়া নিয়ে এখন আর খাবে না। তার দিদা বারবার বলছে দোকানে বসিয়ে সিংড়া মিষ্টি খাওয়াবে নিজের হাতে, কিন্তু সে খাবে না। সে বলছে আমি এখানে খাবো না, আমি বাড়ি নিয়ে যেয়ে খাবো, আমি এখানে খাবো না। তার জন্য তার দিদা দিল 4-5টা সিংড়া কিনে, যে বাড়িতে যেয়ে খাবে। এই দেখো আমাদের শপিং করা হয়ে গেল, সিংড়া মিষ্টি কেনা হয়ে গেল, আমরা আবার বাড়িতে যাব। এই দেখো বাড়ি এসে পৌঁছে গেছি। এবার আমার মেয়ে জামা চেঞ্জ করবে, জামাটা গায়ে দিয়ে দেখবে কীরকম লাগলো তাকে। এই দেখো এবার জামা পরে দেখবে যে কীরকম লাগলো। তোমরাও কমেন্ট করে জানাবে বন্ধুরা যে আমার মেয়েকে জামাটা কীরকম মানিয়েছে, কীরকম হয়েছে আমার মেয়ের জামাটা গায়ে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মেয়ে এবার জামাটা এরকম পরেছে আর খুব আনন্দ পেয়েছে, হাঁটছে, খুব মজা করছে, খুব খুশি হয়েছে। কম দামি জামা হলেও আমরা যেটুকু পাই সেটুকুতে আমরা সন্তুষ্ট থাকি, ভালো থাকি। 10 টাকার জিনিস পেলেও আমরা খুব আনন্দ পাই, কারণ আমরা গরিব, আমরা হয়তো অত দামি দামি পোশাক পরিচ্ছদ তো পরতে পারি না, কিনতে পারি না। বন্ধুরা আজকের ব্লগটি এখানে শেষ করছি, শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। এতক্ষণ ব্লগটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা রইল।